এটাও অ্যাভেলেবল না। না এটা না, তাহলে শুধু লিডসটা। লিস্টে বাকি আছে না? হ্যাঁ, শুধু লিডসটা বাকি আছে। আচ্ছা তাহলে আমরা দেখি লিস্টটা একটু দেখতে পারি কিনা। হ্যাঁ, লিডসটা দেখতে হবে। যথারীতি আপনারা ওই যে ক্যাম্পেইন ক্রিয়েট যেখানে সেখানে যাবেন, যাওয়ার পরে ওই যে আমরা সিলেক্ট করে নেব আর লিডস। লিডসটা মূলত কিসের জন্য নেওয়া হয়? লিডস বলতে আমরা কি বুঝি? হোয়াটস দ্য মিনিং অফ লিডস? লিডস বলতে আপনার এই যদি ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলি, লিডস বলতে বোঝায় ইনফরমেশন। ইনফরমেশনটা মনে করেন আপনি হকাইটিতে ভর্তি হয়েছেন না, ভর্তি হওয়ার সময় আপনি একটা ইনফরমেশন, একটা ফর্ম ফিল আপ করছেন, দ্যাট ইজ কল্ড লিডস। এই লিডস এর মধ্যে আপনি কি দিচ্ছেন? ইনফরমেশন দিছি। ইনফরমেশন দিচ্ছেন। কি কি ইনফরমেশন দিচ্ছেন? আপনার পার্সোনাল ইনফরমেশন দিচ্ছেন। এই ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় বা ফেসবুকের ভাষায় এই লিস্টটা বলা হয় মূলত হলো কারো কাছ থেকে তাদের পার্সোনাল ইনফরমেশনগুলো নেওয়া। এটা একটা কেন ইনফরমেশনগুলো কেন নেয়? এটা আপনার বিভিন্ন বিজনেসের ক্রাইটেরিয়া অনুযায়ী, যেমন আমরা সব বিজনেসের বিজনেস স্ট্র্যাটেজি কিন্তু এক না। কিছু আছে হাই ভ্যালু বিজনেস, হাই ভ্যালু নিশ, যেমন যারা প্ল্যাট বিক্রি করে। এটা তো আপনি বললে ভাই আপনি অ্যাড দিলেই আপনার একটা প্ল্যাট কিনবে না। যারা গাড়ি বিক্রি করে, যারা জমি বিক্রি করে, বড় বড় মনে করেন হাই ভ্যালু যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, বাড়ি, ফ্ল্যাট, জমি, তারপরে মনে করেন আপনার যে সমস্ত প্রোডাক্টগুলোর দাম অনেক বেশি, এই সমস্ত বিষয়গুলো যখন মার্কেটিং করে তখন তারা প্রথমে আপনার কাস্টমারের কাছ থেকে একটা লিড নেয়। লিড নেওয়ার পরে এরপর তাদের সাথে বাই ফোনে বা ইমেইলে যোগাযোগ করে যে আপনি যে আমাদের এখানে লিড নিয়েছেন, এখন তাদের সাথে এবার আবার কনভারসেশন শুরু করে আর কি, যে আসেন আমাদের এটা দেখেন, বা কি আসে বিষয় আপনার কোনো জানা থাকলে ফিজিক্যালি আসেন, অথবা ওয়েবসাইটে তাদের এগুলো দেখে এরপরে আবার নেগোসিয়েশন করে, নেগোসিয়েশন পরে তারপর আস্তে আস্তে এগুলো কনভার্ট করে। লিডটা মূলত নেওয়া হয় এরকম। যেমন মনে করেন যারা এই ট্রাভেল এজেন্সি আছে না, যারা বিদেশে মনে করেন আপনার স্টুডেন্ট ভিসা লোক পাঠায়, তারাও কিন্তু লিড কালেক্ট করে, স্টুডেন্টদের লিড কালেক্ট করে। সবাই কিন্তু এই ভিসা করে না। আমি বিষয় একটা ছাড়ছি, আসেন করে ফেলেন, করবেন না। প্রথমে মনে করেন একটা অ্যাড ছাড়লো, যেভাবে হোক যখন একটা আপনার কাছে পৌঁছায় বা অনেক স্টুডেন্ট কাছে পৌঁছায় বা অনেক গ্রাহকের কাছে পৌঁছায়, অনেক কাস্টমারের কাছে পৌঁছায়, তখন তাদের ওই ইয়েটা যখন ফর্মটা ফিল আপ করার পরে তারা লিডটা কালেক্ট করে। লিডটা কালেক্ট করার পরে এরপরে তাদের যে সেলস টিম আছে বা কোম্পানির যে প্রতিনিধি আছে তারা যোগাযোগ করে, যোগাযোগ করার পরে তারা কনভিন্স হলে এটা কনভার্ট হয়। এটাই হলো লিডের মূল উদ্দেশ্য। ফর্মের মাধ্যমে। এই ফর্মের মাধ্যমে লিড মানে ফর্মের মাধ্যমে নেয়। তাহলে প্রথমে আমরা একটা ইয়ে দিতে পারি, ক্যাম্পেইন নাম একটা। প্রথমে তো আমাদের যখন আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো সর্বপ্রথম কি থাকবে? আমাদের ক্যাম্পেইন নেম থাকবে। হ্যাঁ, আমাদের একটা লিড ক্রিয়েট করতেছি, ক্যাম্পেইন নেম মনে করেন যে কোনো আপনার ক্যাম্পেইন নেমটা আপনি দিতে পারেন আপনার বিজনেসের ধরন অনুযায়ী, বা আপনি করতেছেন এখানে আপনি নাম দিতে পারেন, বা আপনি ক্রিয়েট করছেন এটা কার জন্য ক্রিয়েট করতেছেন, একটা ওই ইয়ে অনুযায়ী বিজনেস অনুযায়ী একটা নাম দিলেন। নাম দিলেন আপনি ক্যাম্পেইনের ইয়ে অনুযায়ী, তাহলে আচ্ছা আমাদের বাইংটা এটা ঠিক আছে। ক্যাম্পেইন অবজেক্টিভ, ক্যাম্পেইন অবজেক্টিভ এখানেও আপনি যদি ইচ্ছা করেন এখানেও আপনি আবার চেঞ্জ করতে পারবেন, এখানে একটা সুযোগ দিচ্ছে। তাহলে আমরা তো লিড নিব, এখন আমরা লিডে থাকবে আমাদের ক্যাম্পেইন। আচ্ছা, এরপরে আসছে বাজেট। হ্যাঁ, অ্যাডসেট বাজেট, ক্যাম্পেইন বাজেট। আপনি ক্যাম্পেইন লেভেলও দিতে পারেন, অ্যাডসেট লেভেলও দিতে পারেন আপনার ইচ্ছে। হ্যাঁ, আপনি যখন অ্যাডসেট লেভেল এটা সিলেক্ট করে সাধারণত মাল্টিপল যখন অ্যাডসেট ক্রিয়েট করে, আপনি যখন একটা ক্যাম্পেইনের আন্ডারে কয়েকটা অ্যাডসেট ক্রিয়েট করবেন তখন আপনি ওই অ্যাডসেট অনুযায়ী আপনি আপনার বাজারটাকে কি করতে পারবেন, আপনি বলতে পারবেন যে আমার ৩টা অ্যাডসেট আছে, এই অ্যাডসেটের জন্য এত টাকা, এই অ্যাডসেটের জন্য এত টাকা, এই অ্যাডসেটের জন্য এত টাকা। তাহলে আপনার
ক্যাম্পেইন লেভেল দিলে আপনার এখানে যদি 5টা অ্যাডসেট থাকে ওই 5টা অ্যাডসেটে তারা ভাগ করে নিবে কোম্পানি। এই আপনার ফেসবুক ভাগ করে তাদেরকে পারফরমেন্স অনুযায়ী ওই হিসেবে টাকাটা কাটবে। তারপর ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, এটাও বুঝেন আপনি ডেইলি হিসাবেও দিতে পারেন, লাইফ টাইম হিসাবে দিতে পারেন। ক্যাম্পেইন বিডি স্ট্র্যাটেজি এখানে হাইয়েস্ট ভলিউমে থাকে সাধারণত, হাইয়েস্ট ভলিউমে থাকে ম্যাক্সিমাম টাইমে। ওই যে বিট ক্যাপটা হলো আপনি বিট ক্যাপটা কখন হয়? বিট ক্যাপটা হলো এমন একটা, যখন আপনার বিজনেসটা রানিং হয়ে যাবে, অনেক ডাটা আছে, আপনি বুঝতেছেন যে আপনার এক একটা কনভার্সন আসতে, মনে করেন আপনার $2 আপনার খরচ হচ্ছে, এক একটা কনভার্সন আসতে $2 খরচ হচ্ছে বা $5 খরচ হচ্ছে। আপনি যখন আপনার ক্যাম্পেইনটা চলবে, মনে করেন 1 মাস চললো, 2 মাস চললো, আপনি তো বুঝতে পারবেন যে আপনার এক একটা কনভার্সন কত টাকা কাটতেছে। সেই অনুযায়ী আপনি আপনার বিটক্যাপটা বিটক্যাপটা আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আমি যে তুমি ঠিক আছে আমার টাকাটা কাটবা, আমি $2 দিব, এর বেশি কাটতে পারবা না, বিটক্যাপ করে দেওয়া আর কি। প্রথমেই যদি আপনি এটা দেন যে আমি তো $1 দিচ্ছি, এর চেয়ে বেশি কাটতে পারবা না, তাহলে কিন্তু মানে আপনার যখন এটা অপশন হবে, এটা তো অপশন ভিত্তিতে হবে, আপনার আরো কম্পিটিটর আছে, তারা দেখা যায় যে আপনার চেয়ে বেশি ডলার স্পেন্ড করতেছে, তারা দিচ্ছে $10, আপনি দিচ্ছেন $2, আপনারটা অ্যাড শোই করবে না। এই কারণে বিগ ক্যাপটা হলো আপনি যখন আপনার ক্যাম্পেইনটা অনেকগুলো কনভার্সন চলে আসছে, আপনি দেখতেছেন আপনার এই যে এই প্রোডাক্টটা মানুষ কিভাবে কিনতেছে, কত টাকা, মানে কয়েকটা কনভার্সন হওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আমার এটা কত টাকা করে কাটতেছে। ওই হিসেবে আপনি যদি এটা চেঞ্জ করতে চান যে আমার এটা এখন রানিং হয়ে গেছে, আমি আমার প্রোডাক্টটা এখন চালু হয়ে গেছে, আমি এখন এত টাকা দিলেও আমি এটা বিট করে আমি জিততে পারবো, তখন এটা ইউজ করি। তাহলে আমার হাইস্ট ভলিউমে থাকবে। বাজেটের স্ক্রিপ্ট এটা ওই যে আপনি স্কেজুয়াল মানে টাইম ফ্রেমিংটা আর কি, কখন আপনার শুরু হবে কখন শেষ হবে সেটা আপনি এখানে নির্ধারণ করে দিতে পারেন। আপনি যে দেখা যাচ্ছে দেখছেন এখানে ইনক্রিজ ডেইলি বাজেট বাই ভ্যালু অ্যামাউন্ট $5। আপনি এটা যদি মনে করেন, দেখা যাচ্ছে যে ওই যে অ্যাডসেট আছে না, আপনি মনে করেন 2-3টা অ্যাডসেট তৈরি করেছেন, আপনি দেখতেছেন যে এই অ্যাডসেটটা আপনার ভালো পারফর্ম করতেছে, তখন আপনি যখন এটারে করবেন কয়েকদিন অ্যাড রান করার পরে, আমি দেখতেছি আপনার এই অ্যাডসেটটা, এই প্রোডাক্টটা আমার বেশি বিক্রি হইতেছে, তাহলে এরে আপনি আরো বলে দিলেন যে আরো মানে একটা খোঁচা দিলেন, তোমারে আমি আরো $5 বাড়তে দেবো, তুমি আমার আরো কি বিক্রিটা বাড়াই দাও, আমার কনভার্সন বাড়াই দাও, এই কারণে এটা দেয়। এটা টাইম পিরিয়ড স্কেজুয়াল, এটা ওই যে এবি টেস্ট হলো, আপনারা তো বুঝছেনই কয়েকটা টেস্ট করা। স্পেশাল অ্যাড ক্যাটাগরি ওই যে কয়টা আছে আপনার, এই যে এখানে লেখা আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আপনি যদি যে ফাইন্যান্সিয়াল কোনো অ্যাড রান করতে চান, বা লোনের যে সমস্ত কাজগুলো হয় ফাইন্যান্সিয়াল, তারপরে যে আপনি যদি যে এমপ্লয়মেন্ট বলতে যারা অনেকে আছে চাকরির জন্য করে, এই রিক্রুটের জন্য অ্যাড করে, রিক্রুট লোক নিবে, এটা লোক হায়ার করার জন্য আপনি এমপ্লয়মেন্ট এই অ্যাডটা চালু করতে হলে আপনাকে এটা নিতে হবে, ডিক্লারেশন করতে হবে। হাউজিং বা ওই যে আপনার বাড়ি, তারপরে হচ্ছে ফ্ল্যাট, এই সমস্ত এগুলো যখন আপনি বিক্রি করবেন, তখন এগুলো সিলেক্ট করে ওখান থেকে এটা এভাবে করতে হবে। এরপর আমরা অ্যাডসেটে চলে আসলাম, এখানেও আপনি একটা নাম দিতে পারেন। অ্যাডসেটে আপনি এটা আপনার অনুযায়ী, ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি একটা নাম দিতে পারেন। আপনার এখানে ওই ডাটা সেটটা বলতেছে কি, এর ডাটা সেট আপনার যে ওই যে ডাটা সেট মানে কি, পিক্সেল। আমি যে পিক্সেলটা করছেন, পিক্সেলটা আপনার এখানে অ্যাড করে দিতে বলতেছে। হ্যাঁ, এইখানে আপনার ওই অ্যাকাউন্ট যখন সিলেক্ট করবেন তখন আপনাকে এটা দেখাবে। আর আপনার যদি মানে অনেকগুলো থাকে, তাহলে এটা ড্রপ ডাউন থেকে আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে। এড ডেট, ইন ডেট, স্টার্ট ডেট,
বাজার শিডিউলিং, অডিয়েন্স কন্ট্রোল, লোকেশন। আপনার যদি আগে অডিয়েন্স ক্রিয়েট করা থাকে তাহলে এখানে সেভ অডিয়েন্স দিয়ে এটা ইয়ে করতে পারবেন। শো মোর অপশন, এখানে লোকেশন আপনি কোথায় এটা চালাবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ লোকেশন দেখাইছে না? হ্যাঁ, লোকেশন ইনক্লুড এক্সক্লুড আছে। কিলোমিটার দিতে পারেন, পিন করে দেখতে পারেন। এটা আপনার লোকেশন, আপনার বিজনেসের ধরন অনুযায়ী আপনি কোথায় দিবেন সেটা অ্যাড করে দেবেন। হ্যাঁ, এই যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটা হচ্ছে অ্যাডভান্টেজ যতগুলো থাকবে, সেটা হলো অটোমেশন। এটা এটা হলো এই মেটা, তার যে অ্যালগোরিদম আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সে তার যে ইয়েগুলো আছে, অডিয়েন্সগুলো আছে, সে তো জানে যে তার অডিয়েন্সগুলো কোথায় ঘুরতেছে, কি করতেছে না করতেছে। আমরা যেটাই ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার যেখানেই যাই না কেন, ওই এরা ট্র্যাক করে রাখে। হ্যাঁ, সে তখন তার ইয়ে অনুযায়ী অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা সে ক্রিয়েট করে। এরপরও অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের মধ্যেও আপনি তাকে শাসন দিতে পারেন। আপনার মনে করেন লিড কালেক্ট করবেন, এখানে 18 থেকে 65, দেখা গেছে যে আপনি স্টুডেন্ট ভিসার জন্য লিড কালেক্ট করতেছেন, সেখানে 18 থেকে 65 বছরের লোকজন সবাই যাবে না। তখন আপনি এটাকে আপনি ইয়ে করে দিলেন যে না, তুমি তো ঠিক আছে, তুমি জানো অডিয়েন্স সম্পর্কে জানো। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স মানে মেটা আমার অডিয়েন্স সম্পর্কে জানে, বাট সে আবার আমাকে একটা অপশন দিচ্ছে যে আপনি আমাকে একটা সাজেশন দেন যে আপনি কোন ধরনের অডিয়েন্স গুলো আপনি চান। তখন আপনি দেখা যাচ্ছে যারা বিদেশ যাবে সাধারণত 18 থেকে 30 বা 35 বা এই ধরনের লোকই বেশি যাবে। তখন আমি আমার শুধু 65 বছর পর্যন্ত আমার একটা দেখাতে, আমার অ্যাডের কস্টিংটা বাড়ে। যত বেশি লোককে দেখাবে তত কস্টিং বাড়বে, আমার দরকার নেই। তাহলে তখন আমি এটাকে বলে দিতে পারি যে ভাই তুমি আমার এই 18 থেকে 30 এই ইয়েটা এটাকে তুমি সিলেক্ট করো। আচ্ছা, এখন আমরা জেন্ডার এখানে ছেলে মেয়ে দুইজনে যাইতে পারে, অনেকেই ইয়ে করতে পারে। আবার আবার যখন আপনি ফ্ল্যাট বিক্রি করবেন, ফ্ল্যাট বিক্রি করে সাধারণত 18 বছর মানুষের কাছে টাকা পয়সা থাকে না। দেখা গেছে যে 25-30 বছর বয়স থেকে দেখা গেছে একজন মানুষ সলভেন্ট হয়। আপনি 25 থেকে দিলেন, শুরু করলেন যখন ফ্ল্যাট বিক্রি করলেন, 25 থেকে শুরু করলেন, তখন আবার কিন্তু আপনার এজ রেঞ্জটা আপনি তখন বাড়া দিতে পারেন, তখন 60 বছর পর্যন্ত দিতে পারেন, কারণ তখন মানুষ সলভেন্ট থাকে। বা রিটায়ার্ড বা 65 বছর পর্যন্ত দিতে পারেন, কারণ মানুষ রিটায়ার্ডের পরও যারা ওই যে রিটায়ার পার্সন হয় তাদের কিন্তু তখন একটা অ্যামাউন্ট থাকে। রিটায়ার্ড হলে মানুষের অ্যামাউন্ট থাকে না, তখন আপনি বাড়া দিতে পারেন যে রিটায়ার হওয়ার পরে সে তো ফ্ল্যাট কিনতে পারে না, তখন আপনি 65 বছর করে দিতে পারেন। এটা বুঝতে পারছেন? হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারছেন? এটা কেন? এটা হচ্ছে আমার বিজনেস অনুযায়ী আমার স্ট্র্যাটেজি সবসময় চেঞ্জ হবে। আমার বিজনেসটা কি, আমার অডিয়েন্সটা কি, আমার টার্গেটটা কি, আমার অবজেক্টিভটা কি, মানে আমি আমার কি অ্যাচিভ করতে চাই, সে অ্যাচিভ অনুযায়ী আমি আমার অডিয়েন্সটাকে টার্গেট করতেছি, অডিয়েন্সের এইজটাকে টার্গেট করতেছি। এরপরে আপনি আপনার এখানে এই যে ইয়ে আছে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার, এখানেও আপনি আপনার এখানেও আপনার সাধারণত এই যে এডুকেশন এগুলো চেঞ্জ করে দিতে পারেন। এডুকেশন লেভেল, সাপোজ আপনি আপনি যদি মনে করেন যে আমরা যেটা চাচ্ছিলাম যে স্টুডেন্ট ভিসার লোক পাঠাবেন, তখন আপনি 30 বছর বা 25 বছর আমরা যেটা সেট করছিলাম, আপনি এখানে ডেমোগ্রাফিকে যাইয়া আপনার এই যে এখানে যে ইয়েটা আছে ডিটেল টার্গেটিংয়ে আছে, এখানে আপনি এই যে এডুকেশন ডেমোগ্রাফিকে যাইয়া এডুকেশনে সাধারণত কারা বিদেশ যাবে, যারা ইউনিভার্সিটি পড়তেছে, তাই না? যারা স্টুডেন্ট বিষয়ে যাবে তারা ইউনিভার্সিটি পড়তেছে এই লেভেলের না, আপনি এটা সিলেক্ট করে দিলেন। আপনি এটা কি সিলেক্ট করে দিলেন, আপনি টার্গেট করলেন যে আমি আমার এই লিডটা কালেক্ট করবো কাদের জন্য, যারা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করতেছে, তাদের পসিবিলিটিটা বেশি যে বাইরের দেশে যায় তারা কি করবে, লেখাপড়া করবে। এই জন্য আমি তাদের কি করতেছি, লিডটা কালেক্ট করতেছি। তাহলে আপনি ইয়ে করবেন। আবার দেখা গেছে যে প্রফেশনাল ডিগ্রি করতে পারেন। প্রফেশনাল ডিগ্রি কেন করবেন? অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ
অনার্স মাস্টার্স করার পরে পিএইচডি করার জন্য বাইরে যায়, এমফিল করার জন্য বাইরে যায়। হ্যাঁ, তখন আপনি প্রফেশনালটা যখন দিবেন, ওদের মধ্য থেকেও কিছু লোক আপনার যাইতে পারে, এই কারণে এটা প্রফেশনালটা দিবেন। তাহলে আপনার স্ট্র্যাটেজিটা ওভাবেই, আপনি আপনার টার্গেটিংটা ওভাবেই করতে হবে। আচ্ছা, এখানে আবার ডিফাইন পার্দার মানে কি? এখানে ডিফাইন পার্দার মানে হচ্ছে আপনি এখানে আরো কিছু সিলেক্ট করে দিতে পারেন যে না, ডিফাইন পার্দার মানে হচ্ছে এটাকে ন্যারো করে ফেলা। আপনি মনে করেন এখন এখানে 1,00,000 লোককে টার্গেট করছেন, ঠিক আছে? 1,00,000 লোককে টার্গেট করছেন, কিন্তু আপনি আরো ডিফাইন করে দিলেন যে আমি যে লোকগুলাকে টার্গেট করছি, যে আমার যে অডিয়েন্সকে টার্গেট করছি, এখান থেকে সবাই না, যারা এই রিলেটেড, মানে যাদের ইন্টারেস্টটা এইটা কোনটা, বিজনেসের ইন্ডাস্ট্রি। হ্যাঁ, নির্দিষ্ট কিছু সিলেক্ট করে দেবেন যে না, আমার যে টার্গেটটা, আমার যে বিজনেসটা, আমার বিজনেসের সাথে তাদের এই ইন্টারেস্টটা যায় কি, আমার বিজনেসের সাথে তাদের এই ইন্টারেস্টটা যায়। এটা সবকিছু ভাই, ওই যে বলছিলাম না, এটা হলো আপনার মাইন্ড গেম। আপনার ব্রেনটাকে খাটাইতে হবে যে আমি আমার যে স্ট্র্যাটেজিটা, আমার বিজনেস অনুযায়ী এই ইন্টারেস্টটা, এই ডেমোগ্রাফিকটা, এই এর মানুষগুলা, এই পেশার মানুষগুলা, এই এলাকার মানুষগুলা, এই ধরনের ইনকামের মানুষগুলা, এই পেশার মানুষগুলা আমি টার্গেট করব আমার বিজনেসের ধরন অনুযায়ী। এইটাই। আমি যদি আচ্ছা, তারপর এটা গেল। এখন এই যে এগুলো করতেছেন, এই পাশে আপনার ওই যে এস্টিমেটেড, এই যে দেখছেন অডিয়েন্স সাইজ, এই যে আসছে এখানে, ঠিক আছে? এখন আবার এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এটা হলো আমি আমার কি নিজে থেকে টার্গেট করলাম। সুইচ টু অরিজিনাল অডিয়েন্স মানে কি, অ্যাডভান্টেজ প্লাস বাজেট, যেটা অডিয়েন্স সেটা না, সেটা হলো আমি আমার নিজে থেকে ম্যানুয়ালি টার্গেট করলাম। এটা হলো কি ম্যানুয়ালি। আপনি যে অডিয়েন্সটা তৈরি করছেন, ইচ্ছা করলে এখানে সেভ অডিয়েন্স দিয়ে এটাকে একটা নাম দিয়ে সেভ করে রাখতে পারেন, পরে আবার এটাকে রিইউজ করতে পারেন। Give audience or user segments reach people audience. Customer system potential outcome up to lower. মানে বলছে এটা করলে তোমার কনভার্সনটা কমে যাবে। মানে আপনি যখন তাদের অডিয়েন্সটা বা তাদের অ্যাডভান্টেজ থেকে আপনি এখানে চলে আসবেন, তখন তারা এটা এরকমভাবে ইয়ে করবে, আপনাকে থ্রেট দিবে যে না, এটা করিও না। এই যে এখানে আরেকটা আছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। মেটা সবসময় রেকমেন্ড করে আপনি সবসময় অ্যাডভান্টেজ প্লাসগুলো ইউজ করেন। ওটা হচ্ছে তাদের অটোমেশন। হ্যাঁ, এটা হচ্ছে তাদের, মানে তাদের ইচ্ছা মতো করবে। আপনি যদি না, আমি আমার ইচ্ছা মতো করবো, তাদের ইচ্ছা মতো করবো না, তখন আপনি এটাকে সিলেক্ট করবেন। তাহলে এখানে এই যে দেখেন, আপনি যদি ওই যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এই প্লেসমেন্ট যেটা, সেটা যদি দেন, তাহলে মেটা কি করবে, আপনি একটা এখানে যা আছে সব জায়গায় দেখাইতে থাকবে, কিন্তু আপনার অডিয়েন্স কোথায়? আপনার অডিয়েন্স হচ্ছে ফেসবুকে। এই অডিয়েন্স নেটওয়ার্কে ব্যবহার, যত জনের নেটওয়ার্ক তার আছে, মানে এর সাথে যে কোলাবোরেট করে, মানে মেটা তো থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন সার্চ ইঞ্জিন, তাদের সাথে কোলাবোরেট করে, তাদের সাথে একটা ইন্টারনাল চুক্তি আছে যে আমার জিনিসগুলো তোমার ওইখানেও দেখা। এখন আপনি যদি এই অ্যাডভান্টেজ প্লাস এই যে ইয়েটা আছে, প্লেসটা যেটা আছে, এটা যদি করেন, তাহলে সে এই সমস্ত সব জায়গাতে দেখাই দিবে। হ্যাঁ, তাহলে আপনার কি হবে, আপনার কস্টিংটা, মানে শেষ দ্রুত টাকাটা শেষ করে ফেলবো সব জায়গা দেখে, কস্টিং বেড়ে যাবে। তখন আপনাকে আমি নিজেই সিলেক্ট করি, আমার থ্রেড আমার দরকার নেই, কারণ থ্রেডে আমার কোনো অডিয়েন্স নেই, অডিয়েন্স নেটওয়ার্কও দরকার নেই, অডিয়েন্স নেটওয়ার্ক কি আমার দরকার নেই। ইনস্টাগ্রাম যদি প্রয়োজন হয় দিবেন, নাহলে দরকার নেই। আপনারা দিতে পারেন, ফেসবুক মেসেঞ্জারে দিতে পারেন, বা শুধু আমার শুধু ফেসবুকে চাই, ব্যাস। কোনোটাই চাই না, আমি শুধু ফেসবুকে চাই। তাইলে আপনি এইভাবে
প্লেসমেন্টটা এইভাবে করবে। এই যে এখানে এইগুলো দেখাচ্ছে কি আমি কোন কোন জায়গায় এটা দেখাবে, এটা ফেসবুকের ফিডে দেখাবে, প্রোফাইলে দেখাবে, এই যে ফেসবুকের রাইট কলামে দেখাবে, মার্কেট প্লেসে দেখাবে, ইন স্ট্রিম অ্যাডস রিলস, তারপরে হচ্ছে ফেসবুক অ্যাড স্ট্রিম, সার্চ রেজাল্ট। এখানে আপনি ইচ্ছা করলে একটা ভিডিও বা ইমেজ দিতে, ফেসবুক ইন স্ট্রিম রিলস অ্যালাউ লিমিটেড স্পেন্ড এক্সপোর্ট প্লেসমেন্ট ম্যানেজ প্লেসমেন্ট। Up to 5% your budget is spent for each exploded placement. আচ্ছা, শো অপশন এখানে কি দেখা যাচ্ছে, স্পেসিফিক মোবাইল ডিভাইস। আপনি যদি ইচ্ছা করেন আপনি কাকে দেখাবেন, অল মোবাইল ডিভাইস আছে এখানে। আপনি যদি ইচ্ছা করেন ওই যে অ্যান্ড্রয়েডকে দেখাতে পারবেন, আইওএসকে দেখাতে পারবেন। আপনি আপনি মনে করলেন যে আমি অ্যান্ড্রয়েড যারা ইউজ করে তাদেরকে দেখাবো, তবে এটা করা উচিত না, কারণ এখন আইওএসও অনেকে ইউজ করে, তাই না? হ্যাঁ, অনেকে ইউজ করে। তাহলে এটা আমরা দুইটাই রাখতে পারি, এটা অল থাকুক। নেক্সটে গেলাম, আচ্ছা এরপরে আমরা দুটা ধাপ পেরিয়ে আসছি, এরপরে আমাদের আসছে হলো লাস্ট ধাপ, অ্যাডস। আপনি এখানে ইচ্ছে করলে ক্রিয়েট টেমপ্লেট করতে পারেন, পার্টনারশিপ অ্যাডিংয়ে যাবেন, ফেসবুক পেজ, এখানে আপনার এখানে আপনার ফেসবুক পেজটা করে দিতে পারেন, সিলেক্ট করে দিতে হবে কোন পেজের জন্য, এখানে আপনি এটা কোন পেজের জন্য করবেন এখানে সিলেক্ট করে দেবেন। কোনটা? কোথায়? এটা 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 কি সঠিক পেজটা করা হয় নাই? না, যে পেজ যে আইডি দিয়ে খুলতেছি, ওই আইডি যে পেজ ওইটাই অটোমেটিক আসছে, কিন্তু ওই লেখাটা আসছে এই যে একটা আইডি নাম্বার, আইডেন্টিটি ইউর প্রোফাইল দ্যাট উইল বি ইউজ। এটা পেজের কোন সমস্যা আছে? You cannot run lead ads until your Facebook page accept Facebook's lead generation terms and service. এই যে এখানে তাদের একটা টার্মস এন্ড সার্ভিস আছে ফেসবুক, এটা অ্যাকসেপ্ট করতে হবে। একটা ইনস্টাগ্রাম সিলেক্ট করছি, হ্যাঁ ইনস্টাগ্রাম হ্যাঁ সিলেক্ট করলে তো তাহলে যে পেজের সাথে ইনস্টাগ্রাম লিংক দেখতে হবে, কানেক্ট করা লাগবে। হ্যাঁ, সেজন্য এই যে এই ফর্মের নাম একটা দেন, মনে করেন আপনি ফর্ম তৈরি করবেন না, এটা কোথা থেকে আসছে? এই যে এই যে ক্রিয়েট ফর্ম, হ্যাঁ ক্রিয়েট ফর্ম, এখানে আপনি একটা নাম দেন, ওইখানে আসছে, তারপরে হচ্ছে অপটিমাইজড
ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড ম্যাটার্স অ্যাট টার্মস। এই যে এখানে দেখাচ্ছে কর্নার, এটা কি আসছে, কর্নার হেডিংসটা দেখাচ্ছে। হ্যাঁ, ফর্ম নেম, এখানে একটা নাম দিতে পারেন। ফর্ম টাইপ মোড হাইয়েস্ট ইন্টেন্ট। এখানে হায়ার ইন্টেন্ট মানে কি? হায়ার ইন্টেন্ট মানে যে সমস্ত আপনার অডিয়েন্সগুলা, তাদের ইন্টেন্ট যে মুহূর্তে আপনার কাছে ওই ইয়েটা ছাড়লে, আপনার একটা ছাড়লে যে হেভিতে যাওয়ার জন্য এখন মোটামুটি সে রেডি, তাহলে হায়ার ইন্টেন্টটা দিলে ওই সমস্ত লিড যাদের আগ্রহী বেশি তাদের কাছে এটা শো করবে। আর মোর ভলিউম মানে হলে অনেক র্যান্ডম অনেকগুলাকে দেখাবে। অপটিমাইজ দিলে সে নিজে নিজে অপটিমাইজ করবে। ম্যানুয়াল করলে আমরা নিজেরাই এগুলাকে করতে পারবো। যেখানে কত কোশ্চেন অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন ক্যান বি অর্ডার, এটা ম্যানুয়াল ভাবে আমরা তৈরি করতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি ইচ্ছে করলে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন। ইউজ ইমেজ ফ্রম ইউর অ্যাড অথবা ইউজ আপলোড ইমেজ। আপনার এখান থেকে আপলোড করে দিলে ওই ইয়েটা দেখাবে। আপনি যদি কোনো ইয়ে থাকে, এটা আপনার বিজনেসের ইয়ে অনুযায়ী আপনার ওরকম একটা পিকচার আপনি দিবেন, ব্যাকগ্রাউন্ডে এটা শো করবে। হেডলাইন, এই যে আপনার এই অনুযায়ী আপনি একটা নাম দিলে লিড কালেকশন বিজনেস, লিড কালেকশন বিজনেস। এটা আপনার বিজনেসের ধরন অনুযায়ী, আপনার অবজেক্টিভ অনুযায়ী আপনি কিসের জন্য করতেছেন একটা তো নাম থাকতে হবে। আপনি যে একটা লিড দিবেন এটার একটা নাম থাকতে হবে। এখানে আপনি অ্যাডিশনাল কোনো কিছু দরকার বা কোনো কিছু যদি লিখতে চান লিখতে পারেন, এটা অ্যাডিশনাল ভাবে করতে পারেন। এটা প্যারাগ্রাফ আকারে দিতে পারো অথবা ওই যে বুলেট আকারেও আপনি এইভাবে দিতে পারেন। আপনি যদি কিছু দিতে চান এটা প্যারাগ্রাফ আকারে দিতে পারেন, বুলেট আকারে দিতে পারেন। হ্যাঁ, এটা সেকশন মতো। এখানে যদি আপনার প্রোডাক্ট থাকে, সার্ভিস থাকে, মনে করেন কি সার্ভিস, এই সার্ভিসটা আপনি আবার দিতে পারেন। এখানে সার্ভিসটা অ্যাড করে দিতে পারেন। এখানে অ্যাড দিয়ে একটা ইমেজ দিতে পারেন। এখানে আপনার যে কি সার্ভিস, এখানে একটা ইমেজ দিয়া এখানে অ্যাড করে দিলেন, টাইটেল দিলেন যে আপনার বিজনেস অনুযায়ী স্টুডেন্ট ভিসা, ডিসক্রিপশন, বেনিফিটস, আপনি এটা কি কি বেনিফিটস 2-3টা লিখে দিলেন, বেনিফিটসগুলো লিখে দিলেন যে এই বেনিফিট এই বেনিফিট আপনার। এখানে আরো যুক্ত করতে পারেন, অ্যাড কার্ড মানে অ্যানাদার আরেকটা এরকম ডিসক্রিপশন এরকম এভাবে আরো একটা তৈরি করতে পারেন ইচ্ছা করলে। এই দেখছেন, চুজ ইউর টাইপ ইনফরমেশন নিড, আপনি কি নেবেন। ডিসক্রিপশন নিতে পারেন। এই যে এখানে দেখাচ্ছে ইমেল, ফুল নেম, ফোন নাম্বার, এগুলো দেখাচ্ছে।
এটা যদি মনে করেন আপনি চান এটার নাম করে নিতে পারেন, তাই না? প্রথমে তো নামই হয়। মানে কি কি জানতে চাই? হ্যাঁ, আপনি কি কি মানে আপনি যে লিডটা কালেকশন করবেন, লিডের আপনার কি কি ফর্মের মধ্যে কি কি তথ্য নেবেন? প্রথমে নামটা নিলেন, আর নাম, ইমেল, ফোন নাম্বার নিলেন। আরো যদি ইচ্ছা করে অ্যাড ক্যাটাগরি করতে পারেন, এখানে আরো আছে। হ্যাঁ, এটা আবার আরেকটা জিনিস কি, আপনি যত বেশি তথ্য মানে ফর্মটা বড় করবেন তত লিড কম আসবে, কারণ হচ্ছে যে মানুষ বিরক্ত হয়ে যাইতেছে। হ্যাঁ, শর্টকাট আপনাকে এমন ভাবে পুশ করতে হবে যে মানুষ খুব সহজেই যাতে ফর্মটা ফিল আপ করে বাইরে আসতে পারে। হ্যাঁ, শর্টকাট আপনার নাম, ইমেল, ফোন নাম্বার, আমরা এটাই আনাম। তবে আবার বাইরের দেশে এরা, যারা বাইরের দেশের মনে করেন আপনি যেমন ফ্ল্যাট যখন বিক্রি করবেন শুধু নাম ইমেল নাম্বার দিলে হবে না, দেখা যাচ্ছে যে আপনার ওই যে রেসিডেন্সিয়াল যে এলাকা আছে ওনার যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা নিলেন, ঠিক আছে? সে আসলে কি এখানকার আপনি মানে এটাকে বলে আপনার লিডটা অ্যাকুরেট কিনা। ফেক ফেক মনে করেন লিড থেকে বাঁচার জন্য দেখা গেছে অনেকে আচ্ছা পূরণ করে দেবে না। আপনি যখন আবার এটা বড় বড় প্রজেক্টের জন্য আপনার এই ফিল্ডগুলো বেশি দিবেন, সে যদি মানে খুব ইন্টারেস্ট হয় তাহলে এতগুলো ফিল্ড ইয়ে করবে যে আমার নাম দিলাম, ইমেল নাম্বার দিলাম, আমার অ্যাড্রেস দিলাম, মানে পুরোপুরি তার অ্যাড্রেসটা তখন সে দিবে। সে তার যদি এটা মনে হয় যে প্রয়োজন, তখন আমরা বুঝতে পারবো যে এই লিডটা খুব ভ্যালুয়েবল লিড, কারণ হচ্ছে সে এতগুলো ইনফরমেশন দিচ্ছে, সুতরাং সে কনভার্ট হওয়ার চান্স বেশি। মানে সবকিছুতেই মানে মানে নিজে থেকে চিন্তা করতে হবে, বিজনেসের ধরনের সবকিছু হলো ব্রেন খাটাইতে হবে যে আমি এর কাছ থেকে যে লিডটা নিব, এর কাছ থেকে যে ইনফরমেশনটা নিব, কি কি ইনফরমেশন নিলে কুইকলি হবে। আবার আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে আমি যে শুধু লিডে নিলাম, বাট এটা কতটুকু মানে আমার অথেন্টিক, বা কতটুকু আমার এটা ডিমান্ডেবল, কতটুকু সে তার ইন্টেন্টটা কি বুঝতে হবে যে আসলে কি শুধু দেওয়ার জন্য দিছে না তার এটা ইন্টারেস্ট আছে, এটাই আর কি। কাস্টম ডিসক্লেইমার, লিডস ক্যাম্পেইন এটা তো অনেক সময় অনলাইন যে কোর্সগুলো হয় ওগুলোর ক্ষেত্রে ইউজ করে। মানে অনলাইনে যে অনেক কোর্স আছে না, ক্লাস ক্লাস কোর্স। আবার লিড কালেক্ট করতে গেলে আপনাকে ইয়ে করতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আপনার এই যে এগুলা ওই যে দিতে হবে। আপনি কেন লিডটা কালেক্ট করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলা আপনার ওই যে এই প্রাইভেসি পলিসি, যেটাকে প্রাইভেসি পলিসি, আপনার প্রাইভেসি পলিসি এখানে অ্যাড করতে হবে। প্রাইভেসি পলিসি যদি না দেন, আপনার লিডটা আপনার অ্যাডটা রান করলেও পরে ব্যান করে দিতে পারে। হয়তো এখন মেটা আপনি দিয়েছেন রান করে ফেলবেন, কিন্তু প্রাইভেসি পলিসি ছাড়া যদি আপনি এটা রান করে দেন তখন আপনার পলিসি ভায়োলেট করলেন। কারণ হচ্ছে যে আপনি তার কাছ থেকে যে ইনফরমেশন নিতেছেন, পার্সোনাল ইনফরমেশন তো নিতেছেন, আপনি এইটা কি কাজে নেবেন? আপনাকে আপনার ওই যে বিজনেসের টার্মস অ্যান্ড কন্ডিশন ওয়েবসাইটের মধ্যে থাকে, টার্মস অ্যান্ড কন্ডিশন এটা দিতে হবে, আর যদি না থাকে আপনাকে ক্রিয়েট করে দিতে হবে। এই যে এখানে আপনি যে ফর্মটা তৈরি করছেন কিসের জন্য, আপনার বিজনেসের নাম, লগো, এখানে আপনার এটা আসতেছে এইভাবে। এখানে আপনার ভিউ ওয়েবসাইট, কল টু অ্যাকশনটা কি হবে? কল টু অ্যাকশনটা মানে আপনি যে তার লিডটা দিলেন, এই কল টু অ্যাকশনটা কি আপনি কি আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন নাকি কি ইয়ে করবে, এখানে দিতে হবে। এটা আপনার ইয়ে দিতে পারেন, লার্ন মোড দিতে পারেন, এটা দিলে এখানে আসবে। মেসেঞ্জারও এখানে অ্যাড করে দিতে পারেন, স্টার্ট কনভারসেশন অন মেসেঞ্জার, মানে আপনি এটা দিলে মেসেঞ্জারের সাথে আপনি কোন ওয়েবসাইটে নেবেন, ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে।
আপনি কোথায় নিয়ে যাবেন? আপনি যে এরে যে একটা দেখালেন, ইউআরএল হ্যাঁ ওয়েবসাইটে ইউআরএল দিতে হবে। হ্যাঁ, এখানে দিতে হবে ওয়েবসাইটের ইউআরএলটা দিলে সে যখন জানতে পারবে, সে আপনার এখানে যখন ফর্মটা ফিল আপ করবে, সামনের দিকে যে আগায় না, ওনার প্রাইভেসি পলিসিগুলো সত্যি করে বলতে হবে। প্রাইভেসি পলিসি হ্যাঁ এগুলোর জন্য ইয়ে এগুলোর জন্য দিতে চায় না। ওগুলোতে অ্যাকুরেট করে দিতে হবে, নাহলে আপনিও বলে দেবেন। হ্যাঁ, আপনি লিডটা যখন কালেক্ট করবেন, লিডটা কোথায় যাবে? এখানে যে সেট আপ গুগল শিটের সাথে সেট আপ করে দিতে পারেন। তো যখন লিডটা আসবে কোথায় যাবে? গুগল শিটের সাথে এটা কানেক্ট করে দিতে পারে, অথবা সিআরএম ইয়ে আছে, বিভিন্ন সিআরএম ইয়ে আছে, ওই সিআরএম সফটওয়্যারের সাথে এটা দিতে পারেন। এখানে যদি আপনার ইয়ে থাকতো, আপনার পেজে যদি অনেকগুলো ছবি থাকতো, ওখান থেকে ছবিগুলো এখানে নিয়ে আসতো। পেজে ছবি থাকলে এখান থেকে সে নিয়ে আসতো। প্রাইমারি ট্যাক্স দেন, এবার আপনি যে একটা সাজাবেন, এই প্রাইমারি ট্যাক্স, হেডলাইন, এর ডিসক্রিপশন দিতে পারেন, কল টু অ্যাকশন, বুক নাও দিতে পারেন। দিতে যাচ্ছে, দিতেছে না। ওই সবকিছু হ্যাঁ, সবকিছু ইয়ে না হলে মানে যাইতে দিতেছে না। মানে আপনি ফর্মটা ফিল আপ করে ফর্মের মধ্যে কি কি নেবেন, আপনার কি কি লিড নেবেন, কি কি ইয়ে দিবেন, এই ফর্মটা করে আপনাকে এখানে দিতে হবে। ক্যাম্পেইন ক্রিয়েট করা সবগুলোই নিয়মে একই ধরনের। আপনার ওই যে এখানে শুধু বাড়তি হলেও আপনাকে একটা ফর্ম দিতে হবে, ফর্মের মধ্যে কি কি লিড নেবেন, আর আপনি এই ফর্মটা দেওয়ার পরে আপনি ওকে কোথায় নিয়ে যাবেন, আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিতে হবে। আর আপনার এই যে লিডগুলো দিবেন, এর প্রাইভেসি পলিসি ওই টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাড করে দিতে হবে। এরপরে আপনার লিডগুলাকে আপনি কোথায় নিয়ে যাবেন, ওই যে আপনি সিআরএম ইয়ে ওয়েবসাইট অথবা গুগল শিটে নিয়ে যেতে পারেন। নিয়ে এবার আপনি পরবর্তীতে আপনি আপনার ইয়ের জন্য কনভার্সনের জন্য আপনি যাদের কাছ থেকে লিড নিছেন, যাদের কাছ থেকে ইনফরমেশন নিছেন, তাদের কাছ থেকে যে ইনফরমেশনগুলো নিছেন, সেই ইনফরমেশন অনুযায়ী তাদের সাথে আবার যোগাযোগ করে আপনি কি আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সে লক্ষ্য আপনি পূরণ করবেন লিডের মাধ্যমে। লিডারটা কিন্তু ভালোই চলে। আমি একটা ইয়ে দেখি,
একজনের ভিডিও দেখি আর কি, সে বাইরে, সে মানে এক একটা লিড এডসে মানে অনেক টাকা ইয়ে করে, অনেক টাকা এক্সপেন্ড করে, বড় বড় কোম্পানির ইয়ে করে, তো অনেক টাকা মানে বাজেটের সে ক্যাম্পেইন ক্রিয়েট করে। তাইলে লিড অ্যাড পারবেন এবার ম্যাডাম, পারবেন? লিড অ্যাড মানে কি, আমরা যে ভর্তি হওয়ার জন্য যে ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপ, এখন এই লিড অ্যাডের মধ্যে ওই অন্যান্য অ্যাডের মতোই আপনার কি থাকবে, হেডলাইন থাকবে, ডেসক্রিপশন থাকবে, আর হচ্ছে আপনার ইয়ে থাকবে, ইমেজ থাকবে, একটা ফর্ম থাকবে, ফর্মে একটা কল টু অ্যাকশন থাকবে, কল টু অ্যাকশনটা তারপরে যে প্রাইভেসি ইয়ে থাকবে, প্রাইভেসি টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, তারপরে দেখা হচ্ছে এই প্রাইভেসি পলিসি, একটা ফর্ম ক্রিয়েট করতে হবে, ফর্মের সাথে আমি যেখানে নিয়ে যাব, আমি যে একটা ফর্ম ক্রিয়েট করলাম আমি কোথায় নিয়ে যাবো, আমার দেখা গেছে ওয়েবসাইটে নিয়ে যাবো, ওয়েবসাইটে লিঙ্কটা দিতে হবে, ওয়েবসাইট কানেকশন করতে হবে, এটা হলো লিড। ঠিক আছে, এটার মধ্যে আর কোনো কোশ্চেন আছে লিডের মধ্যে? তাহলে মোটামুটি অ্যাওয়ারনেস থেকে শুরু করে যে গোটা ইয়ে আছে সব গেছে তো না? আপনার ক্যাম্পেইন ক্রিয়েট করা সহজ, কিন্তু এটা হলো স্ট্র্যাটেজি, এবং কি আপনাকে এটা বারবার দেখতে হবে যে আমি আমার টার্গেট যে করছি এই টার্গেটের মধ্যে আমার যে টাকাটা কাটতেছে কি আসলে হালালভাবে কাটতেছে কিনা, মানে আমি টাকা কাটতেছি কিন্তু আমার কনভার্সন আসতেছে না, শুধু অ্যাড চালাই থাকলে তো হবে না, কারণ এটা জব দিতে আছে, আপনি যারা ইয়ে করবেন ভাই আমি তো টাকাটা দিছি কিন্তু আমার তো কোনো সেল নাই, কেন সেল নাই ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট কি, এখন আমাকে ওই যে এবি টেস্ট করতে হবে, মানে এটা মানে আমি যে কটা ভিডিও দেখছি আর কি, আমি তো দেখি, আমিও লার্নার, আপনারাও লার্নার, বলতে বলতে পারবো না যে আমি সবকিছু জানি, সবাই লার্নার, শিখতে হবে। তার মানে তাদের কথা হচ্ছে আপনি সিম্পল করে অ্যাড রান করেন, এখন যে নতুন যে আপডেট আসছে, আপনি সিম্পল একটা ক্যাম্পেইন করেন, একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাড সেট করেন, এক একটা অ্যাড সেটের আন্ডারে মাল্টিপল অ্যাড ক্রিয়েটিভ দেন। হ্যাঁ, এই ক্রিয়েটিভ গুলোর মধ্যে আপনি ফানেল সাজান, হ্যাঁ ক্রিয়েটিভ গুলোর মধ্যে ফানেল নিয়ে আসেন। আপনার এই যে কাউকে দেখাইতে হইব যে বোঝানোর জন্য, আমার পরিচিতির জন্য, যেমন যে অ্যাওয়ারনেস, যেটা অ্যাওয়ারনেস অ্যাডের যে যেরকম অ্যাড ক্রিয়েটিভটা হয়, এখানেও সেই অ্যাড ক্রিয়েটিভটা দিয়ে একটা মানে আপনার একটা অ্যাড সেট করলেন, তাকে দেখাইলেন যে মানে পরিচিতির জন্য, যেমন গ্রামীণ ফোন বা যে বাংলা লিঙ্ক, সারা বছর কিন্তু অ্যাওয়ারনেস অ্যাড চালায়, এরা কিন্তু বড় বড় কোম্পানি বলে সারা বছর অ্যাওয়ারনেস অ্যাড চালায়, বিভিন্ন উপলক্ষে এক একটা স্টোরি দিয়ে অ্যাওয়ারনেস ইয়ে চালায়, কেন ওই যে মানুষের মাইন্ডের মধ্যে এটা থাকা ছিল। তদ্রুপভাবে আপনি আপনার ব্র্যান্ডটাকে যদি সাস্টেনেবল করতে চান, আপনি যখন আপনি তো একজন বিজনেস ওনারের কাজ করবেন মনে করেন, বা আপনার একটা বিজনেস আছে, তাহলে আপনার বিজনেসটাকে মানুষের ব্রেইনের মধ্যে ঢুকাইতে হবে, কিভাবে? অ্যাওয়ারনেসের মাধ্যমে। এখন আপনার যদি কোম্পানি লার্জ হয়, অনেক বড় কোম্পানি হলে তারা সবসময় অ্যাওয়ারনেস করে, আবার যদি মিডিয়াম ছোট টাইপের হয় তারা এটা বুঝে না, আমার সেলস দেন। হ্যাঁ, শুরুতে তাদেরকে কনভার্ট করে বুঝাইতে হবে যে ভাই তুমি যে তোমার বিজনেসটা গ্রো করতে চাও, তুমি যদি লং টার্ম বিজনেস করতে চাও তাহলে তোমাকে এই হতে আগাইতে হবে। আর যদি বলতো না আমি এই 6 মাসের জন্য বিজনেস করলাম শেষ, তাহলে তুমি এই হতে, তাকে বুঝাইতে হবে তুমি এইভাবে রান করলে তোমার কি সুবিধা, আর এইভাবে করলে কি অসুবিধা, এটা বুঝিয়ে নিতে হবে। বুঝাইতে পারলে তাহলে আপনি আপনার এই কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবেন। সবকিছুতেই ব্রেনের খেলা, আপনি চিন্তা করতে হবে, আপনার বিজনেসের ধরন অনুযায়ী আপনাকে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে আরো কিছু আগাবো নি, আরো সামনের দিকে আগাবো? হ্যাঁ, সময় শেষ। তাইলে আগামী ক্লাসের আগে লিড ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আপনার ইয়ে আছে না, পিসি বা কম্পিউটার আছে না? হ্যাঁ, লিড ক্যাম্পেইন ক্রিয়েট করে, হ্যাঁ এটা করতে কয়েকটা করবেন, কয়েকটা করলে ওই যে
এই যে ফেসবুকের মতো, যে আমরা তো আগে কেউ ফেসবুক চালাইছি, এই চালাতে চালাতে শিখছি। এটার অপশনগুলো দেখবেন, না বুঝলে এই চ্যাট জিপিটি জিজ্ঞেস করবেন যে আমি এটা বুঝতেছি না, ঠিক আছে? অপশন কমন জিনিস, আনকমন তেমন বেশি কিছু নাই। এটা মানে একটা হ্যাঁ, একটা একটা হলো ফর্ম ফিল আপ করা। ফর্মটা ফিল আপ, আপনি ফর্মটা কিভাবে করবেন, কি কি লিড নেবেন, ফর্মটা হলো আপনি কি কি লিড নেবেন, হ্যাঁ, কি কি তথ্য আপনি তাদের কাছ থেকে নেবেন, এটা তথ্যটা কিভাবে নেবেন, আমরা ব্যবসার ধরন অনুযায়ী, আপনার বিজনেসের ধরন অনুযায়ী নেবেন, আমরা বিজনেসটা কি কি টাইপের, ওই হিসাবে আপনি লিডটা নেবেন। যেমন মনে করেন আপনি কাপড়ের দোকানে তো আপনি লিড নেবেন, এই না নেবেন না। মনে করেন যারা, হ্যাঁ, ওইভাবে বুঝতে হবে আপনি কোন বিজনেসের জন্য লিডটা নেবেন, কোন বিজনেস। আপনাকে অবশ্যই বলে দিবে আপনার যখন ক্লায়েন্ট বলবে যে ভাই যে আমার এটা এই বিশেষ করে সার্ভিস টাইপ বিজনেস, এটা মনে রাখবেন যে সার্ভিস টাইপ যে সমস্ত বিজনেসগুলো সার্ভিস দেয়, যেমন ক্লিনিং সার্ভিস, তারপরে দেয় হলো আপনার এই আছে ইমার্জেন্সি কিছু সার্ভিস থাকে অনেক সময়, ক্লিনিং সার্ভিস, তারপরে দেয় হলো আপনার ট্রি রিমুভাল, কিছু কিছু আছে, নিশ আছে। বাইরের দেশে, আমাদের দেশে তো সবাই যেমনি এমনি গাছ কাটি ফেলে, ওখানে না, ওখানে তাদের হেভি ইকুইপমেন্ট থাকে। হ্যাঁ, ট্রি রিমুভাল দিলে আপনার ওখানে দেখাবে যে তাদের ইকুইপমেন্ট কি হেভি হেভি। তখন আপনি যে সমস্ত বিজনেসগুলো আপনার ধরনের বুঝবেন যে তাদের সার্ভিস টাইপে, তারা সার্ভিস প্রোভাইড করে, তখন তারা তাদের সার্ভিসটা কাকে দিবে, তাদের ক্লায়েন্ট খোঁজার জন্য এরকম লিড কালেক্ট করে। এটা ক্যাম্পেইন করে চালু করে যে এই এলাকার, মনে করেন ক্যালিফোর্নিয়ার এই এলাকার মানে যে এই সার্ভিসটা নেওয়ার মতো কারা আছে, যেমন আপনার রুট ক্লিনিং, বা আপনার দেখা যাচ্ছে কিচেন রিমডেলিং, কিচেন রুপে রিমডেলিং করে না, অথবা ইন্টেরিয়র ডিজাইন যেগুলো ডেকোরেশন আছে, হ্যাঁ, এই সমস্ত ইয়েগুলোর জন্য কাদেরকে টার্গেট করবে, যেমন ইন্টেরিয়র ডিজাইন হলে কাদেরকে টার্গেট করবে, যাদের বাড়ি আছে, হ্যাঁ, তাই না? যেমন আপনার একটা গাড়ির শোরুম আছে, তাইলে আপনি কি করবেন, ওই এলাকার মনে করেন ধনাঢ্য ব্যক্তি যারা আছে, ধনাঢ্য ব্যক্তিদেরকে আপনি টার্গেট করবেন গাড়ি বিক্রি করার জন্য। হ্যাঁ, মানে এটা বিজনেসের ধরন। লিডটা হলো সাধারণত সার্ভিস, এটা মনে রাখবেন, লিডটা হলো সাধারণত কি সার্ভিস টাইপ বিজনেস, যেখানে ফিজিক্যাল প্রোডাক্ট হয়, তবে সেটা মানে কম দামি না, বেশি দামে। সেটা হলো গাড়ি, মনে করেন ফ্ল্যাট, এই দুইটাই বেশি, এই দুইটার জন্য কালেক্ট করে বেশি। হ্যাঁ, প্রপার্টি আর কি, যেটাকে আমরা বলি। তাহলে আজকের এজেন্ডা বা আজকের ক্লাসে মোটামুটি এই পর্যন্তই।